সস রেডি হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব লেবু। গাছ থেকে তুলে নিয়ে আসা লেবুটা, একটু রসটা দিলে বেশ খাট্টা খাট্টা লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে বাড়িতে সস তৈরি করে নেবেন, খেতে খুব ভালো লাগবে। আমি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। আজ আমি বানিয়ে নেব মসুর ডালের একটি অসাধারণ খাবার। তো সেই খাবারটি হচ্ছে মুচমুচে, একদম মুচমুচে হবে। তো আমি প্রথম এই ডালকে ধুয়ে নেব। ডালের এই পুরো পাউডারটাকে বের করে দেবো। মসুর ডাল আমি ভিজিয়ে নিয়েছি, একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম মসুর ডাল। তা ডাল এখন আমি 3 ঘন্টা ভিজতে দেবো। ভিজে যাওয়ার পর আমি এটা সিলবাটা করে নেব। এখন 3 ঘন্টা ভিজতে থাক। ডাল 3 ঘন্টা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে, মাঝখান দিয়ে দুটো পাট হয়ে গেছে। তাই ডাল আমি বেটে নেব। প্রথমে ডাল বাটার জন্য শিলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এরকমভাবে ধুয়ে নিলে পরে পুরো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ডাল। আমি শিল বাটা করে নেব, কেউ মিক্সার গ্রাইন্ডারেও বেশ বানিয়ে নিতে পারো, কিন্তু ডালটা একটু বেশ টাইট করে বাটতে হবে, শক্ত করে। পুরো ডাল বাটা হয়ে গেছে, দেখুন এইভাবে ঠিক শক্তটা রাখতে হবে। এর বেশি পাতলা করলে হবে না, তাহলে পুরিটা ভালো হবে না। এতে ডিম দিয়ে দেবো। তা আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব। তাই ডাল বাটার সঙ্গে আমি নিয়েছি 4 কোয়া রসুন, এটাকেও বেটে নেব, আর 2টি কাঁচা লঙ্কা এই ডালের সঙ্গে বেটে নিচ্ছি। তাতে করে স্বাদটা আরো ভালো হবে। ডাল বাটা হয়ে গেছে, তুলে নেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তা আমি শিকার করে এইভাবে 5 মিনিটের মতো ভালো করে ফাটিয়ে নেব। ডাল ফাটা হয়ে গেছে, তা আমি দেখে নেব। একটা বাটিয়ে জল নিয়ে এইভাবে ফেলে দেখে নেব ভাসছে, তাহলে জানবো আমার ডালটা ঠিকঠাক হয়ে গেছে। 150 গ্রাম ডাল আর 2টো ডিম, এই 2টি ডিম আমি ভেঙে নেব। দুটি ডিম দিয়ে এইভাবে আবার ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। নিয়ে 5-7 মিনিট চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। 4 কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা, 1টি টমেটো আর ধনিয়া পাতা, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এইভাবে আবার একটু ফাটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে ডাল বাটা। তা একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় আমি তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি কড়ায়, এক এক করে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন। একদম ফুলকো ফুলকো হয়ে ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে তুলে নেব। তো পরপর করে আমি সবগুলোই দিয়ে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে বানালে খুবই সহজে বানানো যায়, আর খেতে একদম অসাধারণ লাগবে। তাই এইভাবে বাড়িতে খুব সহজে টিফিনের জন্য বানিয়ে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন। এত ফুলকো ফুলকো হচ্ছে মাত্র 150 গ্রাম ডাল, কতগুলো 2টো ডিম দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে আমি নিচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ করলাম, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার পুরো ভিডিওগুলোকে ফলো করবেন। পরের পর ভিডিও আছে, নিত্য নতুন ভিডিও দিয়েছি দেখার জন্য।
তা পুরো ভাজা হয়ে গেল, আর একবার দিয়ে দিলেই হয়ে যাবে। কত সহজে বানাচ্ছি, একবার বানাবেন বন্ধুরা এইভাবে। কি সুন্দর দেখতে আর কি সুন্দর খেতে হবে। দেখুন দুটো মাত্র ডিম দিয়ে কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি, একদম নরম তুলতুলে। এইভাবে যে কোনো মানুষ বাড়িতে আসলে খুব সহজে, ডিম সেদ্ধ একরকম খেতে, কিন্তু এইভাবে দিলে একটু ডাল আর কি ভিজিয়ে রাখলে, আগে থাকতে একটু 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। দেখুন তা পুরো একদম আমার রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি রেডি করে নিচ্ছি। ধনিয়া পাতার সস বানানোর জন্য নিজের বাড়িতে একটি গাছ বসানো আছে, তার থেকে আমি একটি লেবু তুলে নিচ্ছি। দেখুন একটা ডাবায় করে গাছটা বসিয়ে রেখেছিলাম, 30-40টা হয়েছিল লেবু, কিন্তু আর দুটো আছে। খুব সুন্দর একদম হলুদ হয়ে গেছে। তা আমি সসের জন্য সস রেডি হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব লেবু, গাছ থেকে তুলে নিয়ে আসা লেবুটা। একটু রসটা দিলে বেশ খাট্টা খাট্টা লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে বাড়িতে সস তৈরি করে নেবেন, খেতে খুব ভালো লাগবে। আমি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। একদম রেডি হয়ে গেছে, ফুলকো ফুলকো একদম। দেখুন প্রত্যেকটাই দেখাবো, বাড়িতে বানিয়ে নেবেন। শুধুমাত্র 2টি ডিম আর 150 গ্রাম ডাল দিয়ে কত সুন্দর বানিয়ে নিলাম, নরম তুলতুলে।